প্রায় 1 টন ওজনের কোরবানির পশু। বিশাল দেহি এই গরুটির নাম বগুড়ার ডন। শুধু ওজনেই নয়, রাগেও যেন সেই এলাকার সব গরুকে পেছনে ফেলে দিয়েছে। ক্ষিপ্ত স্বভাব, তেজি দৃষ্টিভঙ্গি আর বিশাল আকৃতির জন্য স্থানীয়রা আদর করে নাম রেখেছেন বগুড়ার ডন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভরততুলিয়া গ্রামের সেলিম সর্দারের ঘরে বড় হয়েছে এই বিশাল আকৃতির ষাঁড়টি। এবার কোরবানির ঈদে গরুটির মালিক দাম চান 18 লক্ষ টাকা। আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। শখ করে প্রায় 3.5 বছর আগে বাজার থেকে একটি গরু কিনেছিলেন সেলিম সর্দার। দীর্ঘ সময় ধরে গরুটিকে খাইয়েছেন কাঁচা ঘাস, খড়, খৈল, ভুসি সহ যা দরকার। এর মালিকের প্রতিদিন ব্যয় 7 থেকে 800 টাকা। রাগী স্বভাবের কারণে এলাকার লোকজন এর নাম দিয়েছে বগুড়ার ডন। প্রায় 10 থেকে 12 ফিট দৈর্ঘ্য আর 5 ফুটেরও বেশি উচ্চতার এই বিশাল দেহি গরুটি এখন পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শুরুতে কোনো উদ্দেশ্য না থাকলেও গরুটিকে ঘিরে এর মালিক সেলিম কিছু স্বপ্ন বুনেছেন। গরু বিক্রির টাকা দিয়ে তিনি একটি আধুনিক খামার শুরু করতে চান। না, আমি যতক্ষণ বাসাতে থাকি ততক্ষণ আমি গরুটার পরিচর্যা করি। আমি যখন থাকি না, বাইরে যাই, তখন আমার ছোট ভাই আছে, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, ওনারা দেখাশোনা করে। প্রতিদিন নিয়ম করে খাবার, পরিচর্যা আর আদরে বড় করা হয়েছে এই গরুটিকে। সেলিমের পরিবারের সদস্যরাও তাকে সহায়তা করছেন। এরই মধ্যে তিনি গরুটির দাম নির্ধারণ করেছেন 18 লাখ টাকার উপরে। এরই মধ্যে গরু দেখতে বহু লোকজন আসছেন সেলিমের বাড়িতে, তবে এখনো ক্রেতা আসতে শুরু করেনি। এই গরু অনেকদিন থেকে পালিচ্ছে এলাকার মধ্যে। এই গরু বড়, যেগুলো খাবার খাওয়ানো যাবে সেগুলো ভালো ভালো খাবারই খাওয়ায়, অন্য কোনো বাড়তি খাওয়ায় না, বা কোনো ইয়ে করাও নেই, ফিট খাওয়ানোগুলো ইয়ে করে নেই। খুব ভুসি টুসি যেগুলো খাওয়ান যাবে, মানে ডাক্তারদের পরামর্শ নিয়ে খাওয়াছে। প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত পশুপালনের জন্য প্রাকৃতিক খাদ্য সরবরাহ করা সহ নানা পরামর্শ দিচ্ছেন। এখান থেকে তদারকি করা হচ্ছে। আরও বিভিন্ন জায়গায় আছে, রহমান ভাই আছে, পুটু ভাই আছে, এইরকম আমরা বিভিন্ন খামারে। আর আমাদের এখানে একটা কোয়ালিটি লাইভ স্টক আছে, হ্যাঁ, তো ওখানেও তারা হলো যে 1000 গরু তাদের আছে, তার মধ্যে তারা হলো যে 100 গরু এই কোরবানিতে বিক্রি করবে আর কি। একটি গরু, একটি স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দিনরাত পরিশ্রম করছেন একজন খামারি ও তার পরিবার। এস এম আবু সাইদ, 71, বগুড়া।